প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপকারী ভেষজ চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হলো দুধিয়া গাছ। দুধিয়া গাছের নামটি এসেছে এর দুধের মতো সাদা আঠার কারণে। গাছের ডাল বা পাতা ভাঙলে যে সাদা আঠা বের হয় তা দেখতে দুধের মতো হওয়ায় এটি দুধিয়া নামে পরিচিত। আসুন এই দুধিয়া গাছের ব্যবহারের উপায় সম্পর্কে জেনে নেই। প্রথমত, এই দুধিয়া গাছটি চা হিসেবে ব্যবহার করা যায়। এখন এই চা কীভাবে বানাবেন? উপকরণ: 1 চা চামচ শুকনো বা 2টি তাজা দুধিয়া পাতার টুকরা, 1 কাপ গরম পানি নিতে হবে। পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। 1 কাপ গরম পানিতে পাতাগুলো ঢেলে দিন। 5 থেকে 10 মিনিট ঢেকে রাখুন। চা সেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় পান করুন। এটি ব্যবহার করলে শ্বাসকষ্ট, হজমের সমস্যা, মানসিক চাপ দূর হয়ে যাবে। 2. এই দুধিয়া গাছটি পট্রি হিসেবে ব্যবহার করা যায়। উপকরণ হিসেবে যা যা লাগবে: তাজা দুধিয়া পাতা। এটি কীভাবে প্রস্তুত করবেন? পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। পাতাগুলো চটকে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন। 20 থেকে 30 মিনিট পর ধুয়ে ফেলুন। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? চর্মরোগ, ফোলা, ক্ষত এবং ফোড়ার জন্য খুবই উপকারী। নাম্বার 3, ইনফিউজড অয়েল। ইনফিউজড অয়েলের জন্য যে উপকরণ লাগবে তা হলো তাজা দুধিয়া পাতা, নারকেল বা অলিভ অয়েল। প্রস্তুত প্রণালী: পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন এবং শুকিয়ে নিন। পাতাগুলো অল্প তাপে 20 মিনিট অয়েলে সিদ্ধ করুন। অয়েল সেকে পরিষ্কার করে বোতলে সংরক্ষণ করুন। ব্যবহার করবেন কিসে? কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? গাঁটে ব্যথা, ত্বকের সংক্রমণ এবং প্রদাহ উপশমে খুবই সহায়ক। দুধিয়া গাছের আঠার উপকারিতা রয়েছে। চর্মরোগে ব্যবহার। আসুন জেনে নিই দুধিয়া গাছের আঠার উপকারিতা সম্পর্কে। চর্মরোগে ব্যবহার: আঠা সরাসরি ত্বকে লাগিয়ে ফোড়া, ফুসকুড়ি, দাঁত ইত্যাদি চর্মরোগের উপশমে ব্যবহার করা হয়। চোখের রোগে আঠা চোখের পাতায় লাগিয়ে চোখের বিভিন্ন সংক্রমণ ও ফোলাভাব কমাতে সাহায্য করে। অ্যান্টি অ্যালার্জিক প্রভাব: আঠা অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। মোলাসিসাইড প্রভাব: আঠা জলজ শামুকের বিরুদ্ধে কার্যকর, যা কৃষিক্ষেত্রে খুবই উপকারী। ব্যবহার পদ্ধতি: 1. আঠা সংগ্রহ করতে হবে। গাছের কাণ্ড বা পাতার গোড়া থেকে সাদা আঠা বের হয়। এটি একটি ছোট পাত্রে সংগ্রহ করুন। 2. পানিতে মেশানো। প্রতি 1 লিটার পানিতে 1 থেকে 2 মিলি দুধিয়া আঠা মিশিয়ে নিন। গাঢ় হলে আরও পাতলা করুন। 3. প্রয়োগ: যে জলাশয়ে শামুক বা ঝিনুক আছে সেই পানিতে সকালে বা বিকালে এই মিশ্রণটি ছিটিয়ে দিন। 4. লক্ষ্য রাখুন, প্রয়োগের পর 1-2 দিনের মধ্যে শামুকগুলোর নড়াচড়া বন্ধ হয়ে যাবে। সতর্কতা: প্রত্যেকটা উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদ ব্যবহারের সতর্কতা রয়েছে। সতর্কতা হিসেবে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের জন্য এই গাছের ব্যবহার নিরাপদ নয়। ত্বকে ব্যবহারের আগে এটি ছোট অংশে পরীক্ষা করে নিন, যাতে অ্যালার্জি প্রতিক্রিয়া হয় কিনা তা দেখে নিন। যদি জ্বালাপোড়া না করে তাহলে এটি আপনার জন্য উপযুক্ত। আরেকটি বিষয়, দুধিয়া গাছের পাতায় লুকিয়ে আছে প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার। সঠিকভাবে ব্যবহার করলে সুস্থতা আসবে সবার। প্রিয় বন্ধুরা, কোনো ভেষজ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসক এবং এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। একা একা না জেনে কোনো কিছু ব্যবহার করবেন না। উপকারী ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।